আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে গতকালের নাই আজকেও একটি গুরুত্বপূর্ণ ক্লাসের মধ্যে উপস্থিত হতে পেরেছি। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য শুকর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বন্ধুরা, কালকে কি আলোচনা হয়েছিল? মদের তবাই বা মদের আলোচনা হয়েছিল, তাই না? আজকেও মদের আলোচনা, যেটা পড়েছিলাম আমরা ইতিপূর্বে মদের তবাই, আজকেও এই মদের তবাইয়েরই একটা কি করা পড়ব। এটাও মদের তবাই, তবে একটু ভিন্ন থাকবে। ওখানে মদের হরকত তিনটার আলোচনা ছিল, তিনটা জানার জন্য জরুরি ছিল। এখানে আমরা জানবো তিনটা হরকত নিয়ে। কি নিয়ে? তিনটা হরকত নিয়ে। কয়টা? তিনটা। এটা হচ্ছে কি মদের হরকত, ওই হরকত না, এক জবর এক ধীর এক পেশ না, এটা কি মদের হরকত। ঠিক আছে? মদের হরকত খারা জবর খারাজের উল্টা পেশ। ঠিক আছে? খারা জবর খারাজের উল্টা পেশ, এই তিনটা নিয়ে আমাদের কি আজকে পড়া। এই তিনটা আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত যতগুলো হরফ রয়েছে এর মাঝামাঝিতে যে কোনো হরফের উপর থাকতে পারে, শুধু একটা নয়। আমি কয়েকটা মিসাল দিতে পারি, কিন্তু পুরা কোরআনের মধ্যে যতগুলো দেখতে পাবো খারা জবর খারাজের উল্টা পেশ, ঠিক আছে না, সবগুলা কি হবে? একালিপ করে টান হবে। এই মদটার নাম হচ্ছে মধ্যে তবাই। খারা জবর খারাজের উল্টা পেশ কে কি বলে? মদের হরকত বলে। এটা তখন কি বলা হয়েছিল? মদের হরক বলা হয়েছিল। এখানে কি বলা হবে? মদের হরকত। দুটাই একই, ঠিক আছে? খারা জবর চাই খালি আলিফকে, মানে জবর বাম পাশে খালি আলিফ। আর খারাজের চাই ইয়াকে, মানে জেরের বাম পাশে যজমালা ইয়া। উল্টা পেশ চাই পেশের বাম পাশে যজমালা ওয়াও, মানে ওয়াও চাই। এই দুটা মত একই। এটাও মদের তবাই, ওটাও মদের তবাই। ভিন্ন একটু শুধু ওটা ছিল মদের হরফ জানা শর্ত ছিল, জবের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও, ঠিক আছে না? ওই মদটাই আবার এখানে লে আসছে খারা জবর খারাজের উল্টা পেশ, ঠিক আছে? মদ কিন্তু দুটাই মধ্যে কি তবাই, শুধু পার্থক্য খারা জবর খারাজের উল্টা পেশ একদিকে, আর জবর বাম পাশে খালি আলিফ একদিকে, পেশের বাম পাশে যজমালা ওয়াও একদিকে, জেরের বাম পাশে যজমালা ইয়া একদিকে, ঠিক আছে না? মদ কিন্তু একই। এটা যেমন একালিফ টান হবে, এখানেও কি হবে? একালিফ টান হবে। কিন্তু দুটাই মতো তবাই জানতে হবে। কেননা যদি আমি বলি যে মদটাকে আলাদা বানাই, ধরলাম যে এখানে ধরলাম যে হাদা, ঠিক আছে না? হাদা একালিফ টানলাম, জবর দিয়ে তো টানলাম না। এখন এটা কেমনে বুঝবো যে খারা জবর আছে? বুঝার উপায় আছে, কিন্তু আমাদের জানা থাকলে যে হ্যাঁ দুটাই তো মদ একই, জবর বাম পাশে খালি আলিফ দিলে একালিফ টান হয়, ঠিক আছে না? এর বিপরীত কোন রাস্তা আছে? মদের হরকত আমার মনে নাই, ঠিক আছে, আমার মাথাতে নাই, কিন্তু একালিফ টানলাম জবর দিই, তো মদের তবাই তো পড়লাম, জবর বাম পাশে খালি আলিফ, হয় এটা না তো ওটা, একটা তো হতে হবে। এই জন্যই দুটা একই, কি একই, এর বিপরীত কোনো কি নাই, মদ আর নাই, ঠিক আছে? যেমন হাদার মধ্যে হাল জবর হা হতে পারতো না? পারতো তো নাকি? কিন্তু খারা জবর নিয়ে আসছে। দুটা মদ এই কারণে একই, হা খারা জবর হা, যেমন হা আলিফ জবর হাও, তেমন একটাই মদ, ঠিক আছে না? এটার নাম মদে তবাই, ওটার নাম কি মধ্যে তবাই। এটা মদের হরকত দিয়ে বোঝানো হয়েছে, ওটা মদের হরফ দিয়ে বোঝানো হয়েছে, একই দুটা মদ। তো আমরা দেখো খারা জবর খারাজের উল্টা পেশকে মদের হরকত বলেন। যেমন দেখো নিচের দিকে যাই আমরা 14 পৃষ্ঠারে, মালিকি, ঠিক আছে না? মিম খারা জবর মা, ঠিক আছে না? মিম খারা জবর মা কি কায়দা? মধ্যে তবাই কিংবা মদের হরকত, ঠিক আছে না? মদের হরকত না, এক আলিফ, কয় আলিফ টান হবে? এক আলিফ টান হবে। আল্লাহ জাল্লি কি কায়দা? হরকত। কাবজের কি? হরকত। মালিকি, ঠিক আছে না? ইলাহুন হামজাজের ই, এটা কি কায়দা? হরকত। কি কারণে? এক জের পাওয়া গেছে। লাম করে যে বললা, এটা কি কায়দা? মদের তবাই বা মদের হরকত, ঠিক আছে না? দুটাই কিন্তু মদের তবাই। যদি লাম আলি বললা হতো কি মদের হরকত হতো না? মদের হরকত হতো না? এক আলিফ টান হতো। এখানেও হা দুই পেশ হুন, এটা কি কায়দা? তানবিন। যেমন ইলাহুন, ঠিক আছে না? তাহলে আমাদের ইতিপূর্বে কি কায়দাগুলা হল হয়ে যাচ্ছে। যেমন কিতাবাহু, কাবজের কি কায়দা? হরকত। তা খরচ তা কি কায়দা? তাহলে
মধ্যে তবাই বা মদের হরকত তাই না বাজর বা কি কায়দা হরকত কি কারণে জোর হয়ে গেছে হাওড়া পেশ হু কি কায়দা মদ তবাই বা মদের হরকত তাই না তাহলে কিতা বাহু তাই না কাব্যের কি হরকত তা খরচ তা মদ তবাই তাই না একালিপ টান হবে বাজর বা আবার কি হরকত তাড়াতাড়ি হাওড়া পেশ হু এটা কি মদের হরকত তাহলে কিতা বাহু যেটা টান হবে সেটা টান আমরা কি দিয়ে নেব আর যা না হচ্ছে আমরা বারবার চেষ্টা করে নেব ঠিক আছে তারপর দেখো ওয়াকিলিহি 15 পৃষ্ঠা দেখো দিতে নালে ওয়াকিলিহি ওয়াও জবর ওয়া ওয়াও কি কায়দা ওয়া ও কফে যেটা কি কায়দা এই যে মদ তবাই এখানে তো খরচের নাই এটা তো একই তাই না কফে যেটা কি আর কফ খরচের কি একই আসতো এখানে নিয়েছে মদ তবা মদের হরফটা নিয়েছে তাই না কফে যের কি কারণে মদের হরকত হলো মদের হরফ হলো হ্যাঁ জের বাম পাশে বলা ইয়া পাওয়া গেল তাই না শর্ত পাওয়া গেছে লাম জেলি কি কায়দা হরকত হা করে যে হি কি কায়দা আচ্ছা হা করে যে হি আর কফে যে কি পার্থক্য আছে এর মধ্যে আছে কিন্তু পার্থক্য কখন দেখতে পাবো যখন আমার চোখে আগা দিকে আসবে এর বিপরীত কোনো রাস্তা নেই যখন আমি স্বয়ং দেখবো এর খারজের আসে তখন এটা বলবো কিন্তু মদের হরকত আর কফে যে যখন দেখতে পাবো আমি ইয়া আছে আমরা তার যখন মতন পড়বো রিডিং পড়বো তখন তার বানান করে পড়া লাগবে না লাগবে তখন তার বলতে পারবো এটা খারজের আছে না ইয়া আছে এটা বোঝার উপায় আছে নাই এই কারণে যখন আমরা স্বয়ং দেখতে পাবো তখন আমরা পার্থক্য করবো এটা যে এটা মদের হরকত আর এটা কি মদের হরফ কিন্তু দুটাই কি মদ একই মধ্যে তবাই বুঝছে না এবার আমাদের কি করতে হবে পার্থক্য করে নিতে হবে যখন দেখতে পাবো আর এই দুটা মদ কি একই এইভাবে আমাদেরকে কি সহজ পদ্ধতিতে জেনে নিতে হবে যতগুলো আলিফ থেকে নিয়ে পর্যন্ত যতগুলো হরফ আছে এগুলোর উপরে খরচের উল্টা পেশ থাকলে এলা মদের হরকত আর এই অনুমানটা আমি আগে বলে দিয়েছি যে এক আলিফের অনুমান হচ্ছে খোলা আঙ্গুলিকে মধ্যম গতিতে বন্ধ করতে যেই পরিমাণ সময় লাগে এই এতটুকু কি করতে হবে আমাদেরকে লম্বা করতে হবে দৃঢ় করতে হবে তাহলে আমাদেরকে এক আলিফ মদ আদায় হয়ে যাবে কিংবা বন্ধ আঙ্গুলিকে মধ্যম গতিতে খুলতে যেই পরিমাণটা সময় লাগে এই পরিমাণ আমাদের কি করা হয় লম্বা করা হয় দৃঢ় করা হয় তাহলে কি বুঝবো আমরা একালিপ টান অনুমান হয়ে গেছে এইভাবে আমাদের কি করতে হবে একালিপ 2 আলিপ 3 আলিপ 4 আলিপ পর্যন্ত আমাদেরকে অনুমান করে নিতে হবে এভাবে আমাদের সহজ পদ্ধতিতে আল্লাহ পাক রব্বুল আমিন যেন কি করেন বুঝ দান করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি করেন বেশি বেশি এই কায়দার উপরে যেন আমরা কি করে সহজ পদ্ধতিতে শিখাইতে বা শিখতে যেন পারি আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন এবার আমার আজকে মদত তবাই ক্লাস বা আজকের ক্লাস শেষ করতেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু